nunamiti gituila goladamu chade na pe nunamiti gituila goladamu chadime। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে হুগলির গঙ্গা নদীর চরে আদিবাসীদের গ্রামের জীবনযাপন। তো আদিবাসীরা সেই গ্রামে বা সেই চরে, হুগলির চরে কিভাবে তারা দৈনন্দিন জীবনযাপন কাটায়, কি তাদের কর্মসংস্থান, কিভাবে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অন্যান্য যত সমস্যাগত পরিস্থিতি আছে তারা কিভাবে সেই জিনিসটাকে ট্যাকেল দেয়, মানে কি তাদের শিক্ষার পরিমাণ এবং শিক্ষাগত দিক থেকে তারা কতটা এগিয়েছে না পিছিয়েছে, আর সেই গ্রামটা কেমন, সেই সমস্ত বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো বৃষ্টি কিন্তু প্রায় আসার মুখে, আর মেঘটা এমন কালো হয়ে রয়েছে, কি সুন্দর এগুলো ঘুঘু পাখি উড়ে গেল সব। তো এই হচ্ছে রাস্তা। আদিবাসী যে সমস্ত সম্প্রদায়ের মানুষজনেরা আছে তারা এই সব জমিজমা চাষবাসগুলো করে, আর এখানে অনেক তিল তুলে রেখেছে তারা। আর এখন আমরা সামনে গ্রামের মধ্যে প্রবেশ করছি। তো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর সামনে ওই যে কিছু গাছপালাগুলো রয়েছে, এগুলো একদম খুব সুন্দর ছায়া তৈরি করেছে গাছপালায়। নিশ্চয়ই যারা চাষবাস বা এই গঙ্গার তীরে যারা মাছ টাছ ধরতে আসে তারা কিন্তু এই গাছতলায় বসে বিশ্রাম নেয়। তো এত সুন্দর জায়গায় আসতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে। তার কারণ আমার কাছে না প্রকৃতিটা ভীষণ ভালো লাগে, মানে প্রকৃতি, নেচার, বিশেষ করে শহরের অট্টালিকা, বিল্ডিং, এগুলো থেকে আমার গ্রামগঞ্জ খুব ভালো লাগে। মানে মনে হয় যে একদম মুক্ত খোলা হাওয়ার মধ্যে আসতে পেরে খুব ভালো লাগে। তো তারই এক দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু সেটা সাধারণ মানুষ না, তারা আদিবাসী সম্প্রদায়। তো তাদের সম্পূর্ণ জীববৈচিত্র্যের যে ব্যাপারটা, কালচার, চেষ্টা করব সমস্ত কিছু তুলে ধরার। তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আকাশে আকাশে ফিরে যা ফিরে আপন নীরে, শ্যামল মাটির বন ছায়, যারে যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যারে ए गली है फिर गम के, बाहरों के देश जाए, यहाँ क्या है मेरे प्यारे, क्यों जर गई बगिया मेरे मन की, जा रे। তো এই রাস্তাও দেখেন অনেকটা কাদা, কিন্তু তার মানে এই যে রাস্তা, সেই রাস্তাও প্রচুর কাদা হয়। তো আমরা গ্রামের মধ্যে প্রায় ঢুকে গেছি, আর ওদিকে বৃষ্টিও মনে হয় শুরু হয়ে গেছে। কেন এই যে উপরে মেঘটা দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে দিকটায়, দূর থেকে বোঝা যাচ্ছে একটু ঘোলা ঘোলা ব্যাপার। তো এটা হচ্ছে আদিবাসী পাড়ার প্রথম বাড়ি। এপাশ থেকেও যাওয়া যায়, এপাশ থেকে গিয়েও যাওয়া যায়। তো চলুন আদিবাসী পাড়াটা কেমন সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে একটা বাড়ি, দেখতে পাচ্ছি এক দাদাকে। ভালো আছেন আপনি? ভালো আছে। আচ্ছা, আপনাদের এই যে আদিবাসী পাড়া, এখানে যে আপনারা থাকেন, তা এই যে ঝড় বর্ষা দুর্যোগ আর আপনাদের বাড়িঘরগুলোর যে অবস্থা, কোনো ফ্লাড সেন্টার কিছু কি আছে? আছে, ঝড় ঝাপটা হলে আমাদেরকে ডাঙায় নিয়ে যায়, স্কুলে দিয়ে দেয়। মানে কারা নিয়ে যায় সেটা? পঞ্চায়েত থেকে। পঞ্চায়েত থেকে নিয়ে যায়, এই হেল্পটা করে, তাই তো? হেল্পটা করে। আচ্ছা, আপনারা এমনি কি কাজ বাজ করেন? আর মাঠের সব চাষাবাদ কাজ। সব মাঠে চাষবাস করেন? আরে গঙ্গা নদীতে মাছ টাছ ধরেন কি? না না, আমরা মাছ টাছ ধরেন না, শুধু চাষবাস করেন? চাষবাসে আমরা জোন খেটে খাই। আর এই যে আপনাদের এই যে ছেলে মেয়েরা, এরা কি পড়াশোনা করে? তো পড়াশোনা করে, আমাদের গ্রামের পাশে বাঙালবাগ গ্রামে স্কুল আছে। ও আচ্ছা আচ্ছা, এরা ওখানে পড়াশোনা করে। সেটা কি আপনাদের আদিবাসী ভাষায় না বাংলা ভাষায়? বাংলায়। বাংলা ভাষায়। আচ্ছা, আপনাদের এখান থেকে হাসপাতাল কতটা দূর? হাসপাতাল নারায়ণগড় আছে 4 কিলোমিটার। 4 কিলোমিটার দূর। রাত বিরাত সেখানেই যেতে হয়, তাই তো? হ্যাঁ, রাত বিরাত সেখানে যেতে হয়। ও আচ্ছা আচ্ছা। তো এটা কি বৌদি ভাই নাকি? হ্যাঁ, এটা বৌদি রান্না করছে। কি রান্না করছেন আপনি? কলা পাতা দিয়ে দেখেন কি রান্না করছেন, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। লজ্জা লাগছে দিদি ভাই। ছাতু পাওয়া যায় না? ছাতু?
ছাতি, ছাতি মানে ওই যে মাশরুম বলে, ব্যাঙের ছাতার মতো, খুব টেস্টি হয় তাই তো? ওটাই কলা পাতা দিয়ে কিভাবে রান্না করছেন এটা? এই 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 উনুনের মধ্যে দিয়ে দেবেন তাই তো? আর তারপর এটা ভাত দিয়ে খাবেন তাই তো? ও আচ্ছা, কয়টা শুধু এই একটাই নাকি? ওই একটাই? তা কজন খাবেন ওটা? একটুখানি বেশি থাকলে তরকারি করতাম, ও একটুখানি আচ্ছা, বলি পাতা দেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রান্না করেন। আর এটা আপনাদের উনুন তাই তো? ও আচ্ছা, এই দেখেন দিদি ভাই রান্না করছে কলা পাতা দিয়ে মাশরুম, একটা নতুন রেসিপি সেটা করছেন। মাশরুম মানে সিদ্ধ করে, জানি না কিভাবে নিয়মটা করে, তো খুব সুন্দর লাগছে কিন্তু এটা দেখে। তো এই যে হচ্ছে ওনাদের বাড়ি। আচ্ছা আপনি একটু আসেন, এটা আপনাদের বাড়ি? ও ভালো আছেন? আচ্ছা এই বাড়িটা আপনাদের কি দিয়ে করা এটা? এই তো সব সেই বাঁশ ভাত দিয়ে। বাঁশ দিয়ে? এটা কিসের বাঁশ? বাঁশ এটা নয়। ও নল, খাগ, খাগ, খাগ দিয়ে তৈরি করা তাই তো বাড়িটা? আপনি কি আজকে মাংস হবে নাকি? হ্যাঁ মাছ হবে। আচ্ছা, তাই এই যে বাড়িটা খাগ দিয়ে করেছেন, এই খাগ কি বন থেকে কেটে আনা নাকি? হ্যাঁ বন্ধ হয়ে গেছে। তা আপনাদের বাড়ির এমনি পাটকাঠি, ওই পাশের বাড়িটা দেখছি পাটকাঠি, পাট কাটি দিয়ে হয়, কিন্তু ওই যে উলিতে ধরে যায় এতে উলি ধরে না? না, বেশি ধরে না, ওই জন্য ওই এটা দিয়ে দিই। ঝড় বর্ষায় কি উড়িয়ে নিয়ে যায় বাড়িটারি? হ্যাঁ সেই সময়ে হয়, খুব বেশি বর্ষা হলে। এই যে এখনই যে হালকা বৃষ্টি পড়ছে, বেশি বৃষ্টিতে তার মানে আপনাদের এই গ্রামে তো পাকা রাস্তা নেই, না। কাদা হয়ে যাবে নাকি? বাঁধা হবে না কি কে জানি, সে ওই ওইরকমই হবে হয়তো, গঙ্গাধার তো। তা আপনাদের যে সমস্ত বয়স্ক মানুষেরা আছেন, তারা যে সময় অসুস্থ হয়, তাহলে আপনারা কিভাবে এই কাদা যে রাস্তাটা সেটা অতিক্রম করে নিয়ে যেতে যান? হয় হসপিটাল, ইয়ে করে হেঁটে হেঁটে যেতে হয়। আবার ওই সেই ওই ঘাটে হসপিটাল কি হুগলিতে নিয়ে যেতে হয় নাকি? না, ও আচ্ছা আচ্ছা দূরটা দিতে হয়। আচ্ছা, আপনি আপনি এছাড়া আর কি কাজ করেন? ওই মাঠেই কাজ করি। মাঠে কাজ করেন মানে কি নিজস্ব জমি নাকি না না, লোকের জমি? লোকের জন্য। তাই মাঠে কাজ করেন, লোকের জমিতে কত টাকা দেয় রোজ? ওই 250। 250 টাকা। আর কে আছে কাজ করার মতো বাড়িতে? সবাই আছি, মানে বাড়ির পরিবারের সবাই আছে আপনার? সবাই বাড়ির পরিবার সবাই। ও আচ্ছা এই আচ্ছা, তো ওই ছোট ছেলে এটা, নিজের ছেলে ওইটা, ও আচ্ছা, এই যে পরপর বাড়িগুলো আপনাদের তাই তো? আর মেয়ের বাড়ি ওই ওই ওই। আচ্ছা, আপনাদের এই গ্রামে নাকি 10-15টা পরিবার থাকে তাই? যেমন আপনাদের এরকম একটা পরিবার হ্যাঁ আছে, 10-15টা মনে হয়, বেশি আছে। 20টা মতো আছে না? ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এরকমই আছে। খুব সুন্দর। এটা হোগলা পাতা দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, আর এটা কি বললেন, এটা কি করা? নল। নল, খাগ, খাগ বনের যে নল, হ্যাঁ, সেই নল দিয়ে করা। এই যে হচ্ছে বাড়ি। আর এটা কি জ্বালানি হবে নাকি? এটা জ্বালানি। আর এই যে হচ্ছে উনুন। হ্যাঁ ওটা। আপনাদের গ্যাস ট্যাস কিছু আছে নাকি? না, গ্যাস ট্যাস নেই তাই তো? আচ্ছা, তো এই যে এখন এই ঠাকুমা মুরগি রান্না করছে, তো এখন প্রসেসিং চলছে। আর এই যে হচ্ছে ঠাকুমাদের বাড়ি, বাড়ির ভেতরটা দেখালাম। হ্যাঁ, এই যে হচ্ছে ভেতরটা, দেখো কি সুন্দর বাড়ির ভেতরটা, তবে একদম গরম থাকে না। আর এখানে একটা গান চলছে, আপনাদের আদিবাসী ভাষায় গান চলছে নাকি? হ্যাঁ, আপনি শুনছেন ওই গান? হ্যাঁ কি গান হচ্ছে ওটা, আমি তো বুঝতে পারছি সে না। আদিবাসীর ইয়ে গান হচ্ছে। আচ্ছা, আদিবাসী, আপনাদের আদিবাসী ভাষায় কিছু একটা বলেন। আদিবাসী ভাষা বলতে এটা ওই সেই আমাদের পরবের গান। ও পরবের গান, হুম, তার মানে পরবের গান। দুর্গাপুজোর সময় যে সময় হ্যাঁ, ডাল হ্যাঁ, পুজো হয়, হ্যাঁ আপনারা নাচ টাচ করেন তাই হ্যাঁ তো? হ্যাঁ আচ্ছা, আপনাদের বিয়ে টিয়ে মানে কাউর যে সময় হয়, কোনো অনুষ্ঠান এই জায়গায় হয় কি হ্যাঁ হয়, আপনাদের রীতি রেওয়াজ অনুযায়ী? হ্যাঁ হয়। তা সেটা মানে কোন সময় হয় বিয়ের ডেটটা? বিয়ের ডেটটা এই যে 1 ডেট গেল। আচ্ছা, আর কবে ওই- আছে? ইয়ে মানে চৈত্র মাস থেকে আমাদের বিয়ের ইয়ে আছে। আচ্ছা, আপনাদের এই বিয়ের যে রীতি রেওয়াজ আর ওই নাচ আমার দেখার ভীষণ ইচ্ছা। আমি কখন আসলে দেখতে পারবো সেটা? সেই চৈত্র মাসে আসলে দেখতে পাবো। চৈত্র মাসের ওই গরমে? গরমের সিজনে। আচ্ছা, আপনাদের ফোন নাম্বার আমি নিয়ে যাব, ঠিক আছে? আমি যেচে নিমন্ত্রণ নিচ্ছি, আচ্ছা, ঠিক আছে? তার জন্য আচ্ছা, আচ্ছা। মানে আমার দেখার ভীষণ ইচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে? হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ। তো এই যে হচ্ছে ঠাকুমা কাজ করছে, আর এই হচ্ছে ওনাদের খাগের মানে ঘরটা, আর এই যে হচ্ছে গান চলছে মোবাইলে, আর এই যে হচ্ছে তক্তা, আর ঘরে রান্না বান্না করে রেখে দিয়েছে। আচ্ছা, নিচে এখানেই আপনারা শুয়ে পড়েন নাকি নিচে? আর ঘরে কোনো ফ্যান ট্যান কিচ্ছু নেই? কারেন্ট আছে আপনাদের? কারেন্ট এসছে? দেখেন ঠাকুমা বলছে কারেন্ট এসছে, এটাই খুব ভালো লাগছে। তো এই যে হচ্ছে ঘরটা, আর ঘরের ভেতরের পরিকাঠামোটা দেখাচ্ছি। দেখেন এই জায়গায় ওনারা শুয়ে থাকেন, আর ওই পাশের দিকে চাল আর কিছু রান্নার সরঞ্জাম রয়েছে, আর জামা প্যান্টগুলো ঠিক এরকমভাবে
আল্লাহর মতো দড়ি করে ঝুলানো, আর সাথে এরকম সরঞ্জাম বা জিনিসপত্র সব এরকম তাক তাক করে রাখা আছে। তো এই হচ্ছে এই আদিবাসী সম্প্রদায়দের ভেতরের ঘর বাড়িগুলো। দেখেন কি পরিস্থিতিতে এনারা থাকে। তো চলুন এবার বাইরে চলুন। তো এই যে হচ্ছে মাশরুম, যে মাশরুমটা আপনারা দেখলেন ওখানে এক দিদিভাই মাশরুমটা কলাপাতার মধ্যে বিভিন্ন মশলাপাতি দিয়ে তারপর একটা খুব সুন্দর রেসিপি তৈরি করার চেষ্টা করছে, নিশ্চয়ই খুবই টেস্টি হবে। তো এই বাড়িটা দেখলাম, আপনারা জানতে পারলেন যে এখানকার আদিবাসী যে গ্রামটা তারা কিভাবে থাকে, তাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটায় তার একটা ধারণা দিলাম। এবার এই পরপর অনেক কটা বাড়ি আছে, প্লাস এই গ্রামটার ভেতরে আমি পুরো গ্রামটার বৈশিষ্ট্য আপনাদের দেখানোর চেষ্টা করতে, চলুন আমার সাথে নিয়ে যাই, আদিবাসীদের গ্রামটা ঘুরে দেখাই আপনাদের। তো এখানকার বাড়িঘরগুলো দেখেন কতটা জরাজীর্ণ, আপনাদের দেখেই কিন্তু মোটামুটি কষ্ট হবে। বাড়িটার অবস্থাটা দেখেন। আর এই পাড়াটার ভেতরে আমি ঢুকে এসেছি, অ্যাকচুয়ালি ওই পাশ দিয়ে আসি, আমি ভেতর দিয়ে এসেছি। এটা হচ্ছে সামনে গঙ্গা, দেখেন গঙ্গায় এনাদের যাবতীয় কাজ, জল আনা সব কিছুই হয়। তবে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে, এখানে কিন্তু জানি না সরকারিভাবে বা এনারা নিজেরা করেছেন কিনা, সামনে গিয়ে সেটা শুনতে পারছি। তো এই কলের জল আছে, যে কল পুঁতেছে, এটাই খুবই ভালো লাগলো। তো এখানকার বাড়িঘরের অবস্থাটা দেখেন কেমন জরাজীর্ণ। এই যে হচ্ছে বাড়ির গেট, গেটে ঢোকার রাস্তা কিভাবে আমি জানি না। ওখানে একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখেন কত মুরগি, প্রচুর মুরগি, এখানে সব দেশি মুরগি। আর এটা বাড়ি বা কিছু একটা ছিল, যাই হোক। দাদু এটা কি বাড়ি ছিল, ভেঙে পড়ে গেছে নাকি? বাড়ি ছিল ভেঙে পড়ে গেছে? ও আচ্ছা, এই বাড়িতে কেউ আছেন? দেখেন বাড়িটার কি কঠিন পরিস্থিতি, আপনারা একটু দেখেন। পাটকাঠি দিয়ে করা, বাড়িটার হাইটটা দেখাচ্ছি আপনাদের, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাড়িটার কি লেভেলের হাইট। আমি জানি না, শুনে দেখছি এই গ্রামবাসীর মুখ থেকে যে হাইটটা কেন এনারা এতটা নিচু করে। তো এই যে হচ্ছে দাদু, দাদু ভালো আছেন? দেখেন দাদু কিভাবে শুয়ে আছে। দাদুর হচ্ছে এই যে সাইকেল। কি কাজ করেন দাদু আপনি? আমি এই বারবারে ঘোড়া মানুষ। ও কি বাবা, দাদু ঠিক আছে, দাদু দেখাতে হবে না, থাক। দাদু খোড়া মানুষ। পরিবারে কে কে আছে দাদু? কেউ নাই, সব চলে গেছে বাইরে কাজে। তা আপনি একা? তা আপনার সংসার চলে কি করে? ওই খাই মানে সেই আপনার যে প্রতিদিনের যে খাবারটা সেটা কে কে দেয়? আমি কিনে নিয়ে আসি খাই। তাহলে আপনার তো নিশ্চয়ই কোনো কাজ করতে হয়। কেনেন কি দিয়ে আপনি? এই যে কি চাল কিনে এনেছেন? দেখেন এখানে নিশ্চয়ই 5 কিলো চাল হবে হয়তো। 5 কিলো না, 3 কিলো। 3 কিলো। এটা কদিন যাবে আপনার? 3-4 দিন। আপনি একা খাবেন আর একাই থাকেন এখানে? একাই একা, আর কেউ না, ছেলে আচ্ছা, এই ঘরের মধ্যে কি ছাগল টাগল আছে নাকি? আছে, এখন বাইরে কাজে। আপনার ছাগল? হ্যাঁ। এই ছাগল আপনি একসাথেই থাকেন? না, ছাগল মানে লোকের ছাগল, আমি পালতে পোষানি? নিই। ও আচ্ছা, আপনার কাছে দিয়েছে পোষানি। অবশ্যই না। আর তার জন্য আপনাকে কত টাকা দেয়? না, ওইসব ছেলে ওইসব বাচ্চাগুলো। না, আপনাকে পালতে দেওয়ার জন্য তো একটা ওরা টাকা ওরা দেয়। এবার ওদের দুটো বাচ্চা হয়েছে, আমার একটা, ওদের একটা। এই যে ওই দুটো হ্যাঁ। বাচ্চা। ও আচ্ছা, দুটো বাচ্চা হয়েছে, মানে আপনার একটা আর ওনার একটা। ওরা একটা। আপনি তার মানে সেই ছাগল বিক্রি করে সংসার চালান? আপনার ছেলে মেয়ে কেউ নেই? কি কঠিন পরিস্থিতি এখানকার। তারপর আবার দাদু খোড়া মানুষ, পায়ের সমস্যা, কি কঠিন পরিস্থিতি। অপারেশন হয়েছে দাদু, দেখুন না, কি কঠিন পরিস্থিতি দেখেন। এই যে দেখো। কাটা রয়েছে, হাড় ভেঙে গেছিল খুব সম্ভবত। কি করবে মানুষ। ঠিক আছে দাদু দাঁড়ান, আমি সামান্য একটু হেল্প করার চেষ্টা করি। তো দাদু কি বলছেন দেখেন, দাদুর যে মানে এত করুণ পরিস্থিতি, দাদুর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। মানে এই সামান্য হেল্প হয়তো কিছুই না। কেউ নাই আমার এখানে, কে যোগ। আজকে একটা পরিস্থিতি ছিল এখানে, তা আমি আজকে সাইকেলটা বিক্রি করবো মনে করছিলাম। এই সাইকেলটা বিক্রি করবো, কি করবো, না খেলে কি করবো, মানে সংসার চালানোর জন্য। সংসার চালা যাওয়ার জন্য। কি কঠিন পরিস্থিতি দেখেন। দাদুর একটা সাইকেল, ভাবছে যে আজকে বিক্রি করে তারপর আগামী কিছুদিনের সংসার চালানোর, যাতে চালাতে পারে তাই। না চালালে কি করবো, কে আমাকে, কে এখানে, কে আমার ভাই গুটিয়ে, কেউ নাই, কে আমাকে মানে দেখবে? দাদুর পরিবারের আত্মীয় স্বজন নিজস্ব বলতে কেউ নেই? কেউ নাই, কেউ নাই এখানে। আচ্ছা দাদু, আপনার পায়খানা বাথরুম কোথায়? আমার পায়খানা বাজানোর মধ্যে মাঠে। মাঠে? হ্যাঁ। আপনাদের এই গ্রামে কি পায়খানা বাথরুম নেই? না ভাই, কিছুই নাই। এখন দেখেছিস পাচ্ছি, ওই যে ওইটা মিটার ঘর, এই যে মিটার ঘর। কি কঠিন পরিস্থিতি। তো এই সামান্য হেল্প কিন্তু আমার মনে হয় যথেষ্ট নয়।
তো আমারই খুব খারাপ লাগছে যে খুবই হবে না যাতে আমি আর একটা জিনিস বলছি, আপনারা কেউ যদি একটু হেল্প করতে চান তো অবশ্যই আমি ঠিকানা দিয়ে দেবো, এই দাদুর পুরো ঠিকানা দিয়ে দেবো, কীভাবে আসতে হবে, কোন জায়গা দিয়ে এসে এই দাদুকে খুঁজে পাবেন। তো আপনারা এসে চাইলে দাদুকে হেল্প করে যেতে পারেন। বৃদ্ধ মানুষ, অনেক বয়স হয়েছে, হয়তো আগামী কতদিন বাঁচবেন তারও কোনো ঠিক নাই, কিন্তু আপনারা চাইলে এনার একটু পাশে দাঁড়াতে পারেন সামান্যতম হেল্প করে। তো দাদু ভালো থাকবেন, সাবধানে থাকবেন দাদু। ঠিক আছে ঠিক আছে। তো চলুন এবার আমরা অন্যদিকে যাই। তো সত্যি খুব খারাপ লাগছে, আর আমি এতটা কম হেল্প করতে পারছি, আমারও কেমন একটা লাগছে। যদি মিনিমাম 1000 টাকা দিতে পারতাম তাহলে আমার একটু বেশি ভালো লাগতো। তো চলুন এই গ্রামের ভেতরটায় ঢুকে আরও কিছু মানুষজন তাদের জীবনযাত্রার বৈচিত্র্য দেখানোর চেষ্টা করি। দেখেন একটা খুব সুন্দর বাড়ি পেলাম, বাড়িটার হাইটটা একদম শর্ট, উপরে খাগ বা নল দিয়ে বাড়িটা করেছে, উপরে জিনিসপত্র রয়েছে, তবে হাইটটা কিন্তু একদম শর্ট। দাদা বাড়িতে আছেন? কেউ বাড়িতে আছেন? দেখেন এই বাড়িটার অবস্থা কি জরাজীর্ণ, মানে এনারা যে কঠিন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে। দিদিভাই ভালো আছেন? ভালো আছেন? দেখেন এই যে হচ্ছে দাদা, এটা আপনার বাড়ি? আর এটাকে মানে বৌদি ভাই আমাদের। আচ্ছা আচ্ছা, তা আপনি হচ্ছে কি কাজ করেন? মাঠে কাজ করেন? তা নিজস্ব কোনো জমি জমা নেই তাই তো? তাহলে কিভাবে সংসার চলে? মাঠে কাজ করে কত ইনকাম হয়? যা হয় 250 টাকা। 250 টাকাতে প্রত্যেক দিন চলে? প্রত্যেকদিন তো চলে না, তাও কোনো রকম চালাতে হয়। তা ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ। তা তাদের পড়াশোনা খরচ কি করে চলে তাহলে 250 টাকায় মাত্র? এখন তো ছোট স্কুলে পড়ে, তো এখন সেরকম তো খরচা নেই। এখন বড় হয়ে এখন কিরকম খরচা হবে সেটা এখন তো কি করে বলবো। তা আপনারা বাইরের কাজে যোগাযোগ করতে পারেন না, যেখানে একটু বেশি টাকা দেয়, যাতে বাইরের সংসারটা টাকা ভালো এখন চলে? বাইরে দিকে গেলে এখন ছেলেপেলেকে ছেড়ে যাওয়া মানে এখন অনেক দূরে যাওয়া ও যাবে না। আচ্ছা আচ্ছা, যেহেতু বৌদি একা থাকবেন তাই তো, ছেলে মেয়েকে নিয়ে সমস্যা হয়ে যাবে। তো আচ্ছা এই যে বাড়িটা, এই বাড়িটা কিভাবে করেছেন আপনি? আপনি করেছেন তৈরি নাকি হ্যাঁ। নিজে হাতে? হ্যাঁ। বাহ, খুব গুণী লোক তো আপনি। আচ্ছা এই বাড়িটাকে আপনি আর কি একা নাকি? একা। কতদিন সময় লেগেছে বাড়িটা করতে? অনেকদিন লেগেছে, আস্তে আস্তে করে করেছি তো। কাজ করবো। এটা কি আপনার মা? হ্যাঁ। ভালো আছেন? তো এই বাড়িটা আপনার কতদিন বললেন? 1 মাস? হ্যাঁ এরকমই। 1 মাস লেগেছে তৈরি করতে? খুব সুন্দর করেছেন। আচ্ছা বাড়ির হাইটটা এরকম শর্ট করেন কেন? বেশি উঁচু করলে হাওয়া যদি ধরে, হাওয়া ধরবে তো, হাওয়ায় ঝড় হাওয়া। হাওয়াতে মানে উড়ে যাবে তাই তো? হ্যাঁ, ওই জন্য ছোট করে করা। আচ্ছা আপনাদের কারোর শরীর খারাপ টারাপ হলে কোথায় যান? হসপিটালে। কোন হাসপাতাল? জিরাট। জিরাট মানে তো 5-6 কিলোমিটার। হ্যাঁ। আর আপনাদের এই যে রাস্তা, এ তো রাস্তা কোনো পাকা নেই, পুরোটাই কাঁচা কাঁচা। কাঁচা, তারপর জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, হ্যাঁ। ওরকম ভাবে যেতে হয়? হ্যাঁ ওইরকম যেতে হবে সাইকেলে, আর বৃষ্টি হলে তো যাওয়া যাবে না আবার। বৃষ্টি হলে যাদের অসুখ হয় তাদের তো মানে ঘরেই সমস্যা তৈরি হয়ে যায়, ঘরে থেকে যাবে, যখন বৃষ্টি কেটে যাবে তখন নিয়ে যাবেন। হ্যাঁ। কি কঠিন পরিস্থিতি। আপনাদের নিজস্ব তার মানে কোনো জমি জমা নেই তাই তো? না, না। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের বাড়িটা একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা। তো এই দেখেন বাড়িটার অবস্থা কি। আচ্ছা এটা কি রান্নাঘর? বাহ, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর। খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো দাদা। আপনাদের মানে আদিবাসী হলেও কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো এটা দেখে। আপনার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি এই বাড়িটা করেছেন, এর প্রত্যেকটা কাটিং, তারপর বাড়ির শেপ ডিজাইন খুব সুন্দরভাবে দিয়েছেন। আচ্ছা এইটা কি রান্নাঘর নাকি? এটা গেট তাই তো? ওটা ছাগলের ঘর। এ দেখেন গেট, এই যে গেট, আর এই ছাগলের ঘর, তাই দেখেন কতটা পরিষ্কার। আর এই পাশে বিচুলি খড় খাক দিয়ে পুরোটা করা, আর উপরে দেওয়া হচ্ছে তাবু, আর এটা হচ্ছে কাঠ, কিছু খাগ কাঠ ডাল এই সমস্ত দেওয়া। আচ্ছা আপনাদের ভাষায় কি বলছেন আমি বুঝতে পারছি না, আপনাদের ভাষা তাই তো? আচ্ছা আপনাদের এই আদিবাসী ভাষাটা, ওই ভাষাতে কি আপনারা মানে চর্চা করেন এখন? চর্চা বলতে এখন নিজেদের মধ্যে তো আলোচনা হয় নিশ্চয়ই। আপনি তো আপনার ছেলের সাথে বা আপনি আপনার বউর সাথে আপনি ইয়ে করেন, কথা বলেন। আচ্ছা আদিবাসী ভাষায় একটা জিনিস বলেন তো, যে আপনি কেমন আছেন? আম চেলাকা মিনামা। হ্যাঁ, আম চেলাকা মিনামা। আমচে এলাকা নামি নামা মিনামা। মিনামা মানে আপনি কেমন আছেন। হ্যাঁ। আচ্ছা আর একটা জিনিস বলেন, দেখা গেল আপনি যদি বলেন যে আপনি আবার আসবেন, তাহলে কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, আম আরহম হাজুয়া। আ আম হ্যাঁ আরহম হাজুয়া।
আম আরম হজুহা, হ্যাঁ মানে আপনি আবার আসবেন। তো যারা হেল্প করতে চান তারা অবশ্যই আম আম হাজুম্মা, হ্যাঁ আম হাজুম্মা মানে এখানে আসবেন, যেটা আদিবাসী ভাষায়। তো সত্যি এরা খুব ভালো মনের মানুষ। দেখেন এরা এত শত কষ্টের মধ্যে কত সুন্দর হাসি খুশি থাকে। আপনাদের আচ্ছা মানে দিদি ভাইয়ের আগে কোথায় বাড়ি ছিল? হ্যাঁ এখানেই? না, আমার সাত গেছে লাইনে। ও আচ্ছা, ওখান থেকে তারপর এখানে বিয়ে হয়ে এসছে। হ্যাঁ, তা কেমন লাগে এই জায়গাটা? ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো লাগে। দেখেন এরা শত কষ্টের মধ্যেও কত হাসি খুশি থাকে। দাদা এরকমই হাসি খুশি থাকবে, ভালো থাকবে সবাই। টাটা। আর বাচ্চা কাচ্চাদের অবশ্যই পড়াশোনা শেখাবে। ঠিক আছে দিদি ভাই, চললাম, ভালো থাকবেন। কি সুন্দর একটা পরিবারের সাথে আমার পরিচয় হলো। হ্যাঁ, তাদের আদিবাসী ভাষায়ও আমাকে দু একটা জিনিস বললো, আবার ভুলে গেছি আমি। তো খুব সুন্দর এই জায়গাটা। আর এখানকারের এই যে পাড়াটা নাই, পাড়াটা এসে আমার খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে আর একটা বাড়ি, মানে পরপরই বাড়ি। আর এনারা কিন্তু বেশিরভাগ বাড়িতে যায় হচ্ছে এরকম বাগান টাগান দিয়ে। এই তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ওই ক্লাসে? পড়াশোনা করে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, বলছে ওই ক্লাসে। এই শোনো, স্কুলে যাবে, হ্যাঁ দাঁড়াও। তো আর একটা বাড়ি আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে একটা বাড়ি, বাড়িটার অবস্থা দেখেন কেমন। ওই সামনে একটা রান্নাঘর, এটা খুব সম্ভবত রান্নাঘর, দেখাচ্ছি আপনাদের। এই দেখেন রান্নার সরঞ্জাম, উনুন সমস্ত কিছু রয়েছে। আর এই যে হচ্ছে এনাদের বাড়ি। তো বাড়ির উপরের যে চালাটা বা টালির বদলে যেটা ইউজ করেছে, সেখানে দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে বর্ষায় দেখেন এখানে শাক না এরকম অন্য কিছু গাছ জন্মিয়ে গেছে। আচ্ছা বাড়িতে কেউ আছে? কে আছে? হ্যাঁ কেউ নেই? তো এই বাড়িতে কেউ নেই। তো চলুন সামনের দিকে যাই। আপনাদের এই গ্রামের সুন্দর বৈশিষ্ট্য, এই গ্রামটা কেমন, আরও আপনাদের সাথে এই গ্রামটার সাথে পুরোটা পরিচয় করিয়ে দিই। তো এখন আমার রাস্তা হচ্ছে কলাবাগান দিয়ে, চলুন। তো এই হচ্ছে আর একটা রাস্তা। আর এইখানটার এই গ্রামের ভেতরকারের পরিবেশটা আপনারা একটু দেখেন, আমি একটু আপনাদের দেখাই। আগে একটা বাড়ি ছেড়ে আসলাম, সেটা মিনিট 5 হাঁটা পথ। তারপরে এই ধারে কাছে কিন্তু আর কোনো বাড়ি পাবেন না, পুরোটা মাঠ, পাটের জমি। আর এই যে হচ্ছে রাস্তা, এই যে হচ্ছে বাড়ির রাস্তা। তো এই হচ্ছে রাস্তা, ওই যে বাড়ি। তো চলুন ঘুরে দেখাই ওই বাড়িটা কেমন আছেন তারা। তো এই যে হচ্ছে সেই বাড়ির রাস্তা, এখানে কিন্তু ট্রাক্টর ঢোকে। আর এই আদিবাসী পাড়ার ভেতরটা যে এরকম জঙ্গলমহলের মতো অবস্থা, সেটা আমি ভাবতেও পারিনি। তো গিয়ে বুঝতে পারছি। তো অ্যাকচুয়ালি আমি এনারা কোন দিক থেকে যান আমি বুঝতে পারছি না। তো এদিক থেকেই যাই। তো এই বাড়িটার হচ্ছে এমন জরাজীর্ণ অবস্থা, সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই বাড়িটা একেবারে হেলে পড়ে রয়েছে। আচ্ছা দিদিভাই, এটা কি হাওয়াতে বা ইয়েতে হেলে পড়ে রয়েছে? এইটা হচ্ছে আপনাদের বাড়ি তাই তো? দেখেন এই যে দিদিভাইদের বাড়ি আছে, বাড়িতে আছে। আচ্ছা বাড়িতে কেউ আছেন? দেখেন বাড়ির অবস্থা কি। এটা হচ্ছে পুরোটাই একটা বাড়ি, মানে একটা পরিবারই থাকে, 2-3টে ঘর আছে। তো এখানে হচ্ছে রান্না করছিলেন, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে সজনে গাছ, তার তলায় আপনাদের একটা ফিক্সড একটা শিলের বাটনা দেখাচ্ছি। দেখেন এটা পুরো বাধাই করে ফিক্সড করে দেওয়া, যেহেতু রান্না বান্না সব কিছু এর মাধ্যমেই হয়, তাই এটা পুরো ফিক্সড করা রান্নার জন্য। তো ওই দিদিভাই বলছে রান্নার জন্য। তো একটা জিনিস খুব খারাপ লাগলো, তো আমি বলছি তো দিদিভাই কথা বলতে পারে না, এটা খুবই খারাপ লাগলো। এটা আপনার মেয়ে? আমি কি কথা বলবো বুঝতে পারছি না, আমি ইশারা ভাষা অতটা জানি না। তো এই যে হচ্ছে দিদিভাইয়ের ঘর, আর দিদিভাই বলছে যে ওই ঘরে আছে। এটা আপনার ঘর? ও ও আচ্ছা আচ্ছা, দুটোই আপনার? ও আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, ভালো থাকবেন। তো দেখেন এই যে হচ্ছে একটা ওনাদের পশু রাখার ঘর, আর এইটা হচ্ছে দিদিভাইদের আর একটা ঘর। এখানকারের বাড়ি ঘরের যে পরিকাঠামো অনেকটা কিন্তু একই রকম। বাড়িতে কেউ আছেন? তো বাড়িতে কেউ নেই, দিদিভাই একা রয়েছে তার পুরো সংসার নিয়ে, 2টো মেয়ে আর দিদিভাই একা। তার যে পরিজন যারা আছে, মানে অ্যাকচুয়ালি তার যে স্বামী বা আর যারা আছে তার পরিবারে, তারা ওনাকে এই জঙ্গলের মধ্যে একা ফেলে তারা কাজে গেছে, মাঠের কাজে। খুব সম্ভবত তাদের নিজস্ব কোনো জমি জমা নেই, আর এটা খাস জমি। তো মাঠের কাজে গেছে, মাঠ থেকে আসবে দুপুরবেলায় বা বিকালবেলায়, তারপর তার পরিবার স্বজনের সাথে তার দেখা হবে। কি কঠিন পরিস্থিতিতে এখানকারের যে গৃহবধূরা আদিবাসী সম্প্রদায়ের তাদের থাকতে হয়, আপনাদের ভাবুন মানে কতটা মানে সাহসী না হলে এই জিনিসটা হয় না। তো চলে এলাম আর একটা বাড়িতে। এমন এক সিচুয়েশান, বৃষ্টি পড়ছে,
কাকিমা কেউ বাড়ি আছেন? দেখেন এখানে ল্যাপা দিয়ে একটা উনুন করছে এনারা, আর এই ঘরটা কনস্ট্রাকশন চলছে। এখানে উনুন তৈরি করছে, এটা খুব সম্ভবত রান্নাঘর। হ্যাঁ, আর এদিকটা কিন্তু বেড়াগুলো সব মাটি দিয়ে ল্যাপার কাজ হচ্ছে। আর এপাশে একটা রয়েছে মন্দির, বাড়িতে আদিবাসী সম্প্রদায় তবুও মনসা মন্দির প্লাস কালী মন্দির রয়েছে। আর এটা হচ্ছে ঠাকুর ঘর, খুব সুন্দরভাবে লেপেছেন, খুব ভালো লাগছে এটা দেখে। তো এই যে বাড়িতে গেছিলেন কাজ করতে, আচ্ছা এই কাদা দিয়ে আপনারা কি এইটা লেপছেন? ও আচ্ছা আচ্ছা, এই দেখেন বাড়িতে ছিল না কেউ, তো এই যে কাদা নিয়ে আসতে গেছিল, এ দেখেন কত কাদা। এই কি নদীর ওখান থেকে আনছেন কাদা? ঠিক আছে নেন, এই কাদা দিয়ে লেপছে। ওটা কি বানাবেন? উনুন উনুন নাকি? ও আচ্ছা, ওই ঘরের ভেতরটায় রান্নাঘর তৈরি করার কাজ করছেন। তার মানে আপনাদের যা হয়, ও আচ্ছা নামিয়ে দেন নামিয়ে দেন। কথা বলতে বলতে ও একদম ছোট একটা মেয়ে, ও গেছিল। আচ্ছা আপনাদের বাড়িতে কে কে আছে? 3 জন আছে। 3 জনা? হ্যাঁ। কি কাজ বাজ করে সবাই? ওই বাইরে কাজে গেছে। তাহলে আপনারা কে কে থাকেন? এই তো 2 জনা। আপনারা এই 2 জনা? ভয় লাগে না? না। তা কি আপনি কি কাজ করে সংসার চালান? এই তো মাঠে ঘাটে কাজ করে, আর স্বামী ওই বাইরে যাই গেছে। কতদিন পর পর আসে? ওই আসবে এই দুর্গাপূজাতে আসবে। দুর্গাপূজাতে? আপনাদের সেই দুর্গাপূজার ডাল পূজার নাচের অনুষ্ঠান আছে তো, তাই না? আপনারা অনুষ্ঠানটা করেন? আচ্ছা আপনাদের বিয়ে টিয়ে কোন সময়টাই হয়? বিয়ে সময় ওই ওই মাসে, চৈত্র মাস। হ্যাঁ চৈত্র মাস, চৈত্র মাস ওই সময় হয়। আপনাদের আমার বিয়েটা, আপনাদের যে বিয়েটা কি সুন্দর রীতিরেওয়াজ মেনে হয় সেটা আমার দেখার ভীষণ ইচ্ছা। সাথে আপনাদের যে ওই ঐতিহ্যবাহী যে নাচটা করেন সবাই মিলে হাত ধরে, আর খুব সুন্দর দেখার ইচ্ছা। আমি আপনাদের ঠিকানা নিয়ে যাচ্ছি, আমি অবশ্যই আসবো আপনাদের বিয়েটা দেখতে। আচ্ছা আপনাদের এই যে যে ট্যাটু করা, এটা কি আপনারাই করেন নাকি না কোনো না ঠাকুরের ব্যাপার আছে? ঠাকুরের ব্যাপার না, ওইটা যে আমাদের আদিবাসী নিয়ম। এইটা ও আচ্ছা, বেটা ছেলেটা এখানে হাতে নেই, আর মেয়ে ছেলে এরকম হাতে নেই, এরকম। ও আচ্ছা আচ্ছা। তো চলুন, বৃষ্টি পড়ছে, বিরাট বৃষ্টি পড়ছে, দেখেন অবস্থা। আমি এক গাছের তলায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ এদিকে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি। তো আমি এখন এদেরই ঘরের ভেতরে আস্তানা নিয়েছি। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভেজার জোগাড়। আর এনারাও এনাদের কাজটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা ওই মাটিটা গলে যাবে না বৃষ্টিতে? না না, এই বৃষ্টিতে কিছু হবে না। এই বৃষ্টিতে কিচ্ছু হবে না? না। আচ্ছা এই যে এই মেয়েটা, এটা কার মেয়ে? আপনার মেয়ে? আপনার মেয়ে? পড়াশোনা করো তুমি? কিসে পড়ো? 6-এ। ক্লাস 6-এ? আচ্ছা তুমি বড় হয়ে কি হবার ইচ্ছা আছে? বলো, মানে তোমার তো একটা ইচ্ছা আছে, পড়াশোনা করছো, মানে কি একটা হবার ইচ্ছা থাকে না, জানো না? এই লজ্জা পাচ্ছে। যাই হোক, পড়াশোনা করবে ভালো করে, ঠিক আছে? তো আমি এদেরই বাড়িতে আশ্রয় নিয়েছি এখন। আর বাইরেটা আপনারা দেখে বুঝতে পারছেন বেশ বৃষ্টি হচ্ছে। তো কতক্ষণ বৃষ্টি হবে জানি না। যখন এই গ্রামটায় আমরা ঢুকছিলাম তখনই মোটামুটি ওয়েদারের আভাসটা পেয়ে গেছিলাম যে আজকে বেশ ভালো বৃষ্টি হবে। তো এই এত সুন্দর পরিবেশে এসে এই আদিবাসী গ্রামে এনাদের এই কালচারের মধ্যে মিশে এত সুন্দর মানুষ তারা। তবে খুব একটা জিনিস মানে আমার খারাপ লাগছে যে এই সমস্ত বাড়ির যত কর্তারা আছে, যারা আর কি এই ইনকামের প্রধান উৎস, তারা কিন্তু বেশিরভাগ মাঠে চাষ করে এবং তারা বাইরে যায় কাজ করতে, পরিবারে মাত্র সন্তান আর স্ত্রীকে রেখে। সেই স্ত্রী বা সন্তান তারা কিন্তু খুবই সাহসী, না হলে মাসের পর মাস এরকম দুর্যোগ, এরকম বিপর্যয়, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে তারা জয় করে তাদের ছেলে সন্তান নিয়ে বেঁচে আছেন। আচ্ছা আপনারা কত বছর আছেন এখানে? হয়ে গেছে 40-50 বছর। 40-50 বছর? হ্যাঁ। এই যে বৃষ্টিতে তো এত কাদা হয়ে যাবে, তার রাস্তা দিয়ে আপনারা কি করে যাতায়াত করবেন? আর রাস্তা দিয়ে এখন হাঁটা যাওয়া, এখানে বৃষ্টি হবে, এখানে শুকিয়ে যাবে। শুকিয়ে যাবে? কাদা হবে না। কিন্তু আপনাদের রাস্তায় দেখছিলাম যে প্রচুর কাদা। ওই কলা বাগান থেকে কাদা হবে, গাড়ি চলছে তো, ওই পাট নিয়ে যাচ্ছে ট্রেক্টর করে, তাই জন্য
টাটা। আপনাদের সুবিধা বা অসুবিধা অসুখ বিসুখ হলে তাহলে আপনাদের তো ওই জিরাটে 5-6 কিলোমিটার এরকম হাঁটা পথ বা সাইকেলে যেতে হবে। সাইকেলে যেতে হবে আর টোটো পাওয়া যায়? সেটা কত দূর থেকে? ওই পাড়া, এই পাড়া, ওই পাড়া। মানে তাও 2-3 কিলোমিটার হেঁটে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, ওই জয় টোলার ঘাট ওইখানে পাওয়া যাবে। তো আচ্ছা, আপনার এই মেয়েকে পড়াশোনা করানোর ইচ্ছা আছে তো আপনার? আমার তো ইচ্ছা, এখন না পারলে কি করব। এখনো সরকারে স্কুলে ভর্তি করেছে, এখন ওর বাবা একটু মদ খায়, এখন আমাদের সংসারে খুবই কষ্ট। আপনারা ভালো থাকবেন, আমি সামান্যতম হেল্প করার চেষ্টা করছি। আমি জানি এই হেল্প আপনাদের কিছুই না। তুমি পড়াশোনা করবে, হ্যাঁ, খুব ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা কিন্তু ছাড়বে না একদম, ঠিক আছে? তুমি বললে না কিন্তু বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা আছে। ও লজ্জা পাচ্ছে। তো বৃষ্টি মোটামুটি কমলো, আপনারা সবাই ভালো থাকবেন, চললাম। আর তুমি আমার সাথে একটু আসবে। তো মোটামুটি কমেছে, আর এখানকার অবস্থা মোটামুটি খারাপ, জুতো ভিজে গেলে আমার খুব খারাপ লাগে। তো চললাম এখন এই বাড়িটা থেকে, আর সামনের দিকে যাচ্ছি। এবার গ্রামের যে বর্ষা হলে কি পরিস্থিতি হয় সেই জিনিসটা আপনারা একটু দেখেন। দেখেন জল যাচ্ছে, যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তায় পুরোটা এই যে হচ্ছে জল, তবে বেলে মাটি বলে কিন্তু কাদাটা একটু কম আছে। আর গ্রামটার অবস্থা দেখেন কি হয়ে গেল, এক পলসা বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে গ্রামটা এই অবস্থা হয়ে গেল। আর সমস্যা একটাই, আমি কোনোদিনও না ছাতা নিয়ে বেরোই না, যার জন্য আমার এরকম কিছু কিছু সিচুয়েশানে পড়তে হয়, যার জন্য আমার অনেকটা দেরি হয়ে যায়। কিছু করার নেই, এটাই অ্যাডভেঞ্চার। অ্যাকচুয়ালি আমি এইসব জায়গায় আসি তাদের মতো করে, মানে একটুখানি নিজেকে প্রেজেন্ট করতে, যে কেমন তারা থাকেন। তো একটা অবস্থা দেখেন এই বাড়ির। আচ্ছা, কি সাপ টাপ নাকি না সুইচ? আমি ভাবলাম সাপ টাপ ধরলেন নাকি। তো দেখেন এই বাড়ির অবস্থাটা বৃষ্টির মধ্যে কি অবস্থা হয়ে গেল। এই যে বেড়াটা কিন্তু পুরো ভিজে রয়েছে, দেখেন। এই বেড়া ভিজে থাকলে বৃষ্টির মধ্যে তো উই ধরে যায়, কি কঠিন পরিস্থিতি। একটুখানি বৃষ্টি হলো এখানে সমস্যা তৈরি হয়েছে, তাই কাকু লাঠি কোঠা নিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করছেন। এই হচ্ছে এই গ্রামের কঠিন পরিস্থিতি। আপনি কি কাজ করেন কাকু? ওই মাঠে কাজ করি। মাঠে কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, মাঠে কাজ করে কত দেয় আপনাদের দিনে? ওই দেয় 240 টাকা, 200-250। আপনার পরিবারে কজন আছে? আমরা আছি 6 জন। তা 240 টাকায় 6 জনের পেট চলে? না চলে না, চালাতে হবে যাই করে। কি কঠিন পরিস্থিতি আপনাদের। চালাতে হয় আর কি, নালে এই যে হচ্ছে আপনাদের বাড়ি, তাই তো? হ্যাঁ, এই যে 3টে, 2টো ছাগল ফাগল আছে, 2টো মুরগি, এইসব, আর কিছু নেই। কি কঠিন পরিস্থিতি। তাহলে এরকম। তবে আপনাদের এত কঠিন পরিস্থিতিতে আপনি হাসছেন, মানে এত হাসি খুশি থাকেন, তাই তো সব সময়? কি সব সময় না থাকলে তো উপায় নেই। এইটাই একদম ঠিক, যে জীবনের শত কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করেও এত সুন্দর যে এনারা হাসি খুশি আছেন, এই আদিবাসী পাড়ার গ্রামের মানুষ, এটা খুব ভালো লাগছে। কিন্তু কিছু করার নেই, থাকলে তো ভালো করে ঘর করতাম, পয়সা করে। একদমই ঠিক। তো এই হচ্ছে কাকুর বাড়ির অবস্থা, দেখেন বাড়িটা কেমন জরাজীর্ণ কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, আর প্রচুর বৃষ্টি পড়ছে এখন। তো বৃষ্টিতে অনেকটা দৌড়ে একটা বাড়ি খুঁজে পেলাম, স্লিপ কাটতে কাটতে পড়ছিলাম, তো এই বাড়িটা পেলাম বৃষ্টিতে। বাবা, এখান থেকে তো জল পড়ছে, কোথায় যাবো? মানে যেদিকে যাচ্ছে চারিদিকে জল। আপনাদের ঘরের ভেতরে জল পড়ে? আমি যেই বাড়িতে শেল্টার নিলাম, একবার ভাবেন সেই বাড়ির অবস্থা দেখেন। শেল্টার নিয়েও বিপদে পড়ে গেছে। মানে এখানকার লোক, মানে অ্যাকচুয়ালি এখানকার লোক যে এই দুর্গম যে বৃষ্টি, তারপর ঝড় বর্ষাতে কতটা যে কঠিন পরিস্থিতি অবলম্বন করে, সেটা আমি এই বৃষ্টি না আসলে, পালিয়ে দৌড়ে এই সমস্ত বাড়িতে না ঢুকলে বুঝতেই পারতাম না। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখেন। এই দেখেন ঘরের ভেতরের অবস্থা, দেখেন জল পড়ে কি অবস্থা হচ্ছে, দেখেন। এই যে হচ্ছে রান্নার জায়গা। তো এই হচ্ছে এখানকার কঠিন পরিস্থিতি। আচ্ছা আচ্ছা, ঘরের ভেতরে কি জল বাঁধে আপনাদের? না, ওই তাম্বু দেওয়া আছে। আচ্ছা, ওইটা হচ্ছে আপনাদের একটু বাঁচোয়া, ওইটাই। ও আচ্ছা আচ্ছা, কি কঠিন পরিস্থিতি আপনাদের, আমি শুধু ভাবছি। তো বৃষ্টিতে এই গ্রামের যে কি অবস্থা হয়, স্লিপও হয় খুব, বুঝতে পারছি। এই যে হচ্ছে গ্রামটা,
এবার বেরিয়ে আসলাম, তার কারণ বৃষ্টি মোটামুটি কমেছে। তো গ্রামটা মোটামুটি আপনাদের গ্রামটা কেমন কি, তার পরিকাঠামো কেমন, সেখানকার মানুষজন কেমন, সমস্তটাই মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। গ্রামটার সামনে আর একটা বাড়ি আছে, তো চলুন সেখানে। এই যে হচ্ছে আর একটা বাড়ি। তো বৃষ্টি হয়ে গেছে বলে না একেবারে মানে পুরো পুরো অন্যরকম, প্রকৃতির রূপটা অন্যরকম নিয়ে নিয়েছে, পুরো অন্যরকম লাগছে। তো এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার, যে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি সমস্তটাই থাকবে অ্যাডভেঞ্চারের মধ্যে, তবেই না পূর্ণ হবে অ্যাডভেঞ্চার। তো এই জায়গায় যে বাড়িটা, সেই বাড়িটা একবার দেখেন, একটু দূর থেকে দেখাচ্ছি, পুরোটা কাদা। দেখেন বাড়িটা পুরো হেলে ভেঙে পড়ে রয়েছে, আর এটা বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া না, মানে যাতে ভেঙে না পড়ে যায়। কি কঠিন পরিস্থিতি। আর এই আর একটা বাড়ি দেখেন, এটাও অবস্থা দেখেন কি অবস্থা। ভালো আছেন আপনি? আপনার এইটাই ঘর, এই যে রান্নাঘর, এটাই সব? কি কঠিন পরিস্থিতি। আপনি কি শুয়েছিলেন নাকি, শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, মেয়ে জামাই চলে গেছে ছেড়ে? ও, মেয়ে জামাই বর্ধমান গেছে, তাই আপনি মেয়ে জামাই কোথায় থাকে? এখানে থাকে। এর মধ্যে ওই পাশের ঘরটায়? কি কঠিন পরিস্থিতি। আচ্ছা, আপনি কি কাজ করেন তাহলে? এই দেখো এখন কাজ নাই, মানে কাজ আছে আমাদের পাটটানা। পাটটানা কাজ? হ্যাঁ, এখন কাজ বন্ধ, কি করবো? কি কঠিন পরিস্থিতি। আপনার স্বামী নেই? স্বামী নাই, মরে গেছে। ও, মারা গেছে। এখানে মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি, তাই আপনি এসছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মেয়ের কাছে ঠিক আছে, আপনি রেস্ট নেন। খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে? খাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখেন কি কঠিন পরিস্থিতি এই জায়গাটার। আমি একটু দেখাচ্ছি আপনাদের। চারি সাইডে কিন্তু বাড়িটা ঠেকনা দেওয়া, দেখে বুঝতে পারছেন? তো এই এলাকার এই জায়গার পরিস্থিতি কিন্তু এরকম। দেখেন আমি পাড়াটা একটু দূর থেকে দেখাচ্ছি, প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছেন সব খাক দেওয়া, বিচুলি দেওয়া, আর বাড়ি কিন্তু প্রত্যেকটা হেলানো অবস্থায় রয়েছে। ওই পিসার হেলানো গির্জা ঠিক সেরকম টাইপের। দেখেন প্রত্যেকটা বাড়ি একটু একটু করে হেলানো আছে। আর এই যে হচ্ছে এখানকার গ্রামের মানুষজন, তবে গ্রামের মানুষজন কিন্তু খুবই আন্তরিক, ভীষণ ভালো। তো এই হচ্ছে রাস্তা, আর তার পাশের এই হচ্ছে আর একটা বাড়ি। ভালো আছেন? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে ঠাকুমা? হ্যাঁ, কে কে আছে? মানে বলছি কে কে আছে আপনার বাড়িতে? ছেলে বউ ও আচ্ছা, তারা কোথায় গেছে? কাজে গেছে। কি কাজ করে তারা? ওই মাঠের কাজ করে। তার মানে আপনাদের এই গ্রামটা বেশিরভাগ মাঠেরই কাজ বাজ করে, তাই তো? ও আচ্ছা। তো এই ঠাকুমা, আপনি এখন একা বাড়িতে? একা বাড়িতে রয়েছে, দেখো এই ঠাকুমা। তো এনারা কিন্তু আদিবাসী সম্প্রদায় হলেও এনারা কিন্তু হিন্দু দেবদেবীর মতেই পুজো অর্চনা করেন। আগে একটা আপনাদের বাড়িতে গিয়ে মন্দির দেখালাম, সেখানে মা মনসা রয়েছে, মা কালী রয়েছে, তাই তো? আপনারা হিন্দু সমস্ত দেবদেবীকে পুজো করেন, তাই তো? আচ্ছা, আপনাদের প্রধান যে গুরু সে তো মারাং গুরু। আচ্ছা, তার কি কোনো আকার বা আকৃতি বা ছবি টবি আছে? না, মানে ওটা কিভাবে আপনারা বুঝতে পারেন? ও যখন এটা ছেলেগুলা করে। ও আচ্ছা, সেটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে ভগবান যেরকম নিরাকার, মারাঙ্গুরু ব্যাপারটা এনাদের আমি একটু আগে শুনলাম, সেটা হচ্ছে ওদের গানের মাধ্যমে রয়েছে মারাঙ্গুরু, কিন্তু এনারা কিন্তু সমস্ত হিন্দু দেবদেবীকে পূজা পার্জন করে। তো চলুন একটা জিনিস দেখাই আপনাদের, আদিবাসী যে গানটা কেমন হয়, কত সুন্দর তার সুর, সেই সুরটা আপনাদের তাদের গলায় শুনিয়ে দেখি। লাগলতে চালা মে না পেনু নামি তিয়গি তুইলা গলদা মুচাদে না পেনু নামি তিয়গি তুইলা গলদা মুচাদি মে। বাহ, খুব সুন্দর। তো শুনলেন আপনারা আদিবাসীর যে গান, এর সাথে আপনাদের একটা তো নাচও আছে। সেই নাচটা কোন সময় হয়? মাঘ মাস। মাঘ মাসে। বাহ, খুব সুন্দর। ভালো থাকবেন আপনারা। তো এই গ্রামটায় ঘুরতে বেশ ভালো লাগছে। এই দেখেন আরও একটা বাড়ি, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িতে কাদার প্রচুর স্লিপ। তো খুব সুন্দর লাগছে কিন্তু এই বাড়িগুলো দেখতে। এই দেখেন এই একটা বাড়ি। তো একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টির হাওয়াতে কিন্তু ওই উনুনের এই পাশ দিয়ে সব উড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে এনাদের ছাগল ঘর, দেখতে পাচ্ছেন? এই গ্রামটা কত সুন্দর। আর ঠিক এর উপরে হচ্ছে কিন্তু লাউ বা কুমড়ো, আমি জানি না, এটা নিশ্চয়ই কুমড়ো হবে, চাল কুমড়ো। তো চাল কুমড়ো লাগিয়েছে উপরে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আর এই যে একটা বাড়ি, তো বাড়িতে টিভি চলছে বা খাওয়া দাওয়া চলছে। এখন আর গেলাম না এই বাড়িতে, তার কারণ কটা বাড়ি মোটামুটি দেখেই বুঝতে পারলেন যে এই টোটাল গ্রামের যে পরিস্থিতি বা পরিবেশ, পরিকাঠামো,
সংস্কৃতি সমস্তটাই আপনারা কিছু বাড়ির যে রিভিউ নিয়েছি বা যেসব গ্রামটা সমস্ত আপনাদের ঘুরিয়ে দেখালাম তাতে আপনারা বুঝতে পারলেন। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর একটা জিনিস, আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি হেল্প করি না, আমি কিন্তু আমার সাধ্য মতো হেল্প করার চেষ্টা করি। আপনারা যদি কখনো এই গ্রামে আসেন, তো যেই গ্রামে আমি গিয়ে মিট করেছি তাদের কাছে যদি 15টা পরিবার মিট করি তাহলে কিন্তু 15টাকে দেওয়া সম্ভব হয় না। তার মধ্যে আমার যেটা মনে হয়েছে সেই অনুযায়ী আপনারা এসে দেখে খোঁজ খবর নেবেন, বুঝতে পারবেন যে আমি হেল্প করি কিনা। তবে যেহেতু যৎ সামান্য বলে আমি কিন্তু সেটা ভিডিওর মধ্যে রাখি না, তার কারণ আপনারাই কমেন্ট করে পরবর্তীতে বলবেন যে এই সামান্যটুকু হেল্প করছেন, আবার সেটা ভিডিওতে দেখাচ্ছেন বেশি ভিউজদের আশায়। তো সেরকমটা কখনোই না। আমার চ্যানেলটা যে সময় আরও বড় হবে আপনাদের আশীর্বাদে, সেই সময় কিন্তু আমি ভিডিওর মধ্যে আরও বেশি পরিমাণে হেল্পের সেই জিনিসটা রাখবো। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। খুব বৃষ্টি পড়ছে, পালাতে হবে এবার।